ইনজেক্টর পাইপ, ঠিক আছে, একটা দুইটা তিনটা চারটা, এটাকে বলে 4 সিলিন্ডার। কত সুন্দর ব্যাটারি, সবকিছু এ টু জেড, এ থেকে জেড করে নিয়ে আসছি। একটা অ্যাপার্টমেন্ট 10 তলা একটা অ্যাপার্টমেন্টে বিক্রি করেছি। এক কথায় আজকে এটা ডেলিভারি যাবে। জি জি, এটা ডেলিভারি ভাই। ওইটার ভিতরে আমাদের মাল আছে, জাস্ট সামনে দেখাচ্ছি 100 কেবি আছে, 100 কেবি আছে, 100 কেবি আছে। তারপরে যে এটার পিছনে আছে 200 কেবি, এটার পিছনে আছে, এটা 150 কেবি আছে। এই মালটা মোবিল টোবিল যা আছে সবকিছু শু করবে। তারপরে যে স্টোভে চাপ দিলে বন্ধ হয়ে যাবে, কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি চলে আসলাম ডিজেল জেনারেটরের ওয়্যার হাউসে। দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন কিন্তু এখানে রাখা আছে, আর আপনারা এখানে সব ধরনের সাইজ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর আমাদের সাথে আছে রোকন ভাই। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমুল ভাই ভালো আছি, বেঁচে আছি, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, সুস্থ আছি। তো রোকন ভাই আপনার কাছে কি কি সাইজ আছে একটু বলে দিবেন আমাদের? আমার কাছে ডিজেল জেনারেটর, যেটা ইন্ডাস্ট্রিয়াল বলে, যেটা অফিসিয়াল বলে, যেটা বাসাবাড়ি বলে, আমার কাছে 20 কেবি থেকে ধরে একেবারে 200 কেবির মধ্যে ইনশাআল্লাহ আছে। আচ্ছা, এখানে কি কি সাইজ আছে একটু দেখিয়ে দিবেন? এই দেখেন, 100 কেবি আছে। আচ্ছা, ওইটার ভিতরে আমাদের মাল আছে, জাস্ট সামনে দেখাচ্ছি 100 কেবি আছে, 100 কেবি আছে, 100 কেবি আছে। তারপরে যে এটার পিছনে আছে 200 কেবি, এটার পিছনে আছে, এটা 150 কেবি আছে, ঠিক আছে। তারপরে 30 কেবি আছে, তারপরে আপনার 30 কেবি আছে। এই মালটা কিভাবে চালানো লাগবে, এই মালটা আমাদের পাশের এক দোকানদার ভাই নিয়েছে, এই মালটা আমি আপনাকে চালিয়ে দেখাবো। আচ্ছা, চালিয়ে দেখবো আমরা। আর এই যে 40 কেবি আছে। আর নাজমুল ভাই দেখেন, এই পাশে আসেন, এই পাশে কেউ দরজা দিয়ে নিয়ে এসে নেয়। এই মালটা দরজা দিয়ে কেন নিয়ে আসছি, এই মালটা সাউন্ডের জন্য। যদি আপনি খুলে দেন, রেডিওটারের অল টাইম ঠান্ডা থাকবে। আচ্ছা, এখান দিয়ে খুলে দিলে দেখা যাচ্ছে বাতাসটা আসলে যাবে, তাহলে আপনার ইঞ্জিনটা ভালো থাকবে, ঠান্ডা থাকবে। এই যে 40 কেবি আছে, 63 কেবি আছে, দেখেন এদিক দিয়ে প্রচন্ড পরিমাণ মাল আছে। 63 এখানে হচ্ছে আপনার, এটা হচ্ছে 50 কেবি, ঠিক আছে। আরো আছে ওই পাশে মাল, এখানে এটা হচ্ছে আপনার 50 কেবি, আর এটা হচ্ছে 20 কেবি। জি 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 জি, মানে 20 কেবি। জি জি। তো দর্শক, ছোট বড় মিডিয়াম সব ধরনের সাইজ কিন্তু অ্যাভেলেবেল পাবেন। তো যে জেনারেটর আজকে আমরা আপনাদেরকে চালিয়ে দেখাবো, এটা হচ্ছে 30 কেবি। এটা 30 কেবি, এটা আমাদের পাশের এক বিজনেসম্যান, পাশের এক দোকানদার আমাদের কাছ থেকে নিয়েছে, ঠিক আছে। আমাদের এক দোকানদার ভাই নিয়েছে, পাশের এক দোকানদার নিয়েছে এই মালটা। ওরা মেবি নারায়ণগঞ্জ বিক্রি করেছে, একটা অ্যাপার্টমেন্ট 10 তলা একটা অ্যাপার্টমেন্টে বিক্রি করেছে। এক কথায় আজকে এটা ডেলিভারি যাবে। জি জি, এটা ডেলিভারি। ভাই এটা কিভাবে চালাবে, কিভাবে? এই যে দেখেন, আর অ্যাকচুয়ালি এই মালগুলো সুজে কোনো চাপ দেওয়া লাগে না, ওইগুলো আমরা অটো করে দিই, অটো বন্ধ হবে, অটো চালু হবে। এই যে দেখেন, এই যে মেবি কন্ট্রোলার সব কিছু একটু যেটা জায়গায় আসছে। তারপরে যে মোড়ে দেওয়া লাগবে, মোড়ে দেওয়ার পরে স্টার্টে ধরে রাখলে কয়েক সেকেন্ডের মধ্যে স্টার্ট হয়ে যাবে। ও, স্টার্ট হয়ে গেল, দেখছেন, স্টার্ট হয়ে গেছে। মালে কোনো দুয়া নাই, কোনো সাউন্ড নাই। দেখেন নাজমুল ভাই, কোনো সাউন্ড নাই মালে। এটা খুললে সাউন্ড হবে, এটা খুললে সাউন্ড হবে, এটা খুললে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আর আরেকটা কথা নাজমুল ভাই, এদিকে আসেন একটু দেখেন প্লিজ। এই মালটা মোবিল টোবিল যা আছে সবকিছু শু করবে। তারপরে যে স্টোভে চাপ দিলে বন্ধ হয়ে যাবে, কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে। ও, এই যে বন্ধ হয়ে গেল। জি জি জি। তো দর্শক, আপনারা চাইলে কিন্তু আপনাদের বাসা বাড়ি, প্রতিষ্ঠান, হাসপাতাল, মাদ্রাসা, হোস্টেল, যে কোনো কাজের জন্য কিন্তু নিতে পারবেন। তো রকম ভাই, এটা আপনার কত লিটার তেল ধরবে টাঙ্কিতে? এটা আপনার 80 লিটার তেল ধরবে। আপনার মোবিল কি পরিমাণ লাগবে? এটা মোবিল লাগবে 12 থেকে 12.5 লিটার মোবিল লাগবে। আর আপনার কুলিং ওয়াটার কিভাবে দিতে হবে? এটা কুলিং ওয়াটার তো আপনাকে দেখিয়েছি, এই যে এই পাশ দিয়ে কুলিং ওয়াটার দিবে। কুলিং ওয়াটার প্লাস আপনার মাম পানি, দুইটা যে কোনো মিনারেল ওয়াটার দেওয়া লাগবে। সরাসরি কুলিং ওয়াটার না দিয়ে, যত ভালো হবে কুলিংটা তত ভালো হবে। আপনার ম্যাক্সিমাম লোক দেখা যায় আপনার এই কলের পানি দেয়, কলের পানি আয়রন হয়ে রেডিয়েটর নষ্ট হয়ে জেনারেটর বলে যে দোকানদারের জেনারেটর ভালো দেয় না, ইম্পোর্টারের জেনারেটর ভালো দেয়নি। এই কারণে দেখা যাচ্ছে মেইনটেনেন্সটা ভালোভাবে করলে কিন্তু দীর্ঘদিন একটা মেশিন ভালো থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে বাইরে তো কিছু সুইচ দেখতে পাচ্ছি, এগুলোর কোনটার কি কাজ? এটা হচ্ছে অটো স্টপ, যেটাকে স্টপ বলা হয়। হঠাৎ করে আপনার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটলো, আপনি জেনারেটরে কোনো বন্ধ হলে স্টপ করে দিলে এটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে। আর আপনার তেল ঢালার লাইনটা কি বাইরে ইনস্টল করে নিয়ে আসছি। এটা মালটা পুরোটা দেখেন নাজমুল ভাই, এই জায়গায় আপনার এই ইয়ার লাইন আছে, যে এটা বাড়ি ওইটা দেখাচ্ছি। তারপরে যে এইটা দেখেন কত সুন্দর, এয়ার ক্লিনারটা কত হেভি করে। এই যে এই পাশ দেখেন, এই ম্যাক্সিমাম এটা সাদা, ম্যাক্সিমাম মানুষের সাদা নিয়ে আসে, কিন্তু আর দেখেন যে কালার না, এটা অরিজিনালি হিট প্রুফ যেটাকে বলা হয়, ভালো করে নিয়ে আসছি। তারপরে নষ্ট হবে না। জি জি জি। তারপরে এই পাশে দেখেন নাজমুল ভাই, এই যে ব্যাটারিটা, এদিকে আসেন, কত সুন্দর করে আমরা নিয়ে আসছি। এই দেখেন পিছনে ব্যাটারি, কত সুন্দর ব্যাটারি, সবকিছু এ টু জেড, এ থেকে জেড করে নিয়ে আসছি। স্টাম্পোর্ট আপনার অল্টারনেটর স্টাম্পোর্ট, ঠিক আছে, ভালো কোয়ালিটি করে নিয়ে আসছি। চেষ্টা করি নাজমুল ভাই, যেহেতু এই বিজনেসে অনেক বছর, 26-28 বছর ধরে এই বিজনেসে আছি, চেষ্টা করি কাস্টমারকে
ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য, ভালো গুণগত মান, ভালো জিনিস দেওয়ার জন্য চেষ্টা করি ভাই। আরেকটা বিষয় হচ্ছে ভাই, এটা আপনার লোড দেওয়া যাবে কত কিলো? এটা আপনার 30 কেবি আছে তো 25 পর্যন্ত লোড দিতে পারবেন। 25,000 ওয়াট কি লোড দেওয়া যাবে? জি 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 জি। আর যদি আপনার 25,000 লোড দেয় কিরকম তেল লাগতে পারে? পার ঘন্টা আপনার 2 থেকে 2.5 লিটার লাগবে পার এত ঘন্টা। কমে হয়ে যাবে? জি জি, এটা 4 সিলিন্ডার। আরেকটা জিনিস দেখেন নাজুল ভাই, এটা না বলে না, 4 সিলিন্ডার কিভাবে বুঝবেন? যেমন এই যে ইনজেক্টর পাইপ, ঠিক আছে, একটা দুইটা তিনটা চারটা, এটাকে বলে 4 সিলিন্ডার। 4টা পিস্টন আছে এটার ভিতরে, 4টা 4 সিলিন্ডার এক কথায়। আর দর্শক এসি পাম্প দেখেন, এসি পাম্পের সাইডটা দেখেন কত কোয়ালিটি এবং হাই কোয়ালিটি করে নিয়ে আসছি। হাই কোয়ালিটি ভালো ব্র্যান্ড নিয়ে আসছি। তার্কিশ পাওয়ার তো অনেক ভালো ব্র্যান্ড। তার্কিশ চানে জয়েন্ট ভেঞ্চার। দর্শক আমরা কিন্তু মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম। এখানে যত জেনারেটর আছে আপনারা আপনাদের চাহিদা মতো নিতে পারবেন। ভাই পরিবহন কিভাবে হয়? কুরিয়ার? পরিবহন আমাদের সর্দার আছে, কুরিয়ারে তো এগুলো দেওয়া যায় না, আমাদের কন্টাক্ট মানে করবেন। আপনাদের নিজস্ব আমাদের নিজস্ব লেবার সর্দার আছে, ওদেরকে বললেই ওরা মাল একেবারে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবে। মানে বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো প্রান্তে বলেন ইনশাআল্লাহ দিয়ে আসবে। তো দর্শক আপনারা ভিডিও কল দিবেন, ভিডিও কল দিয়ে কিন্তু এই মুহূর্তে আরো বিস্তারিত জানতে পারবেন। আর প্রাইসটা আপনারা ফোন দিয়ে জেনে নেবেন। জি জি ইনশাআল্লাহ। আর আমরা ভিডিওটা শেষ করে দিব। ভাই যারা আসতে চায় শোরুমে অথবা আপনার যদি ওয়্যার হাউসে আসতে চায় তাহলে কাঁচপুর, সোনারগাঁ কাঁচপুর, নারায়ণগঞ্জ কাঁচপুর ব্রিজের পাশে আমাদের ওয়্যার হাউস। আর আমাদের শোরুম হচ্ছে নবাবপুর 104 নবাবপুর, ঢাকা ইম্পেরিয়াল সুপার মার্কেট, শপ নাম্বার 4, কাঁচপুর মিশনারি। তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব। অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।